আজকে আমরা শুরু করছি কম্প্যাক্ট সেট। কম্প্যাক্ট সেটের প্রথমে কম্প্যাক্ট সেট কাকে বলে এটা জানতে হবে। তো কম্প্যাক্ট সেটের ডেফিনেশন জানতে গেলে আমাদেরকে ছোট ছোট কতগুলো ডেফিনেশন জানতে হবে, যেমন কভার, ওপেন কভার, সাব কভার, ওপেন সাব কভার। ঠিক আছে, এইগুলো ডেফিনেশন আগে জানতে হবে। তো এগুলো ডেফিনেশন আগে দিই। কভার, কভারের ডেফিনেশন কি বলছে? let S be a subset of set of real numbers, let script G equals to G alpha such that alpha belongs to lambda, lambda being index set, then script G is called a cover of S if S subset union alpha belongs to lambda of G alpha। এটা হলো কভারের ডেফিনেশন। কভারের ডেফিনেশন হলো এটা, কি বলা হচ্ছে যে এস বি এ সাবসেট অফ আর, জি আলফা যে কোনো একটা সেট, আলফাগুলো ল্যামডার মধ্যে, যেখানে ল্যামডাটা হচ্ছে ইন্ডেক্স সেট, তার ল্যামডার ভ্যালু চেঞ্জ হলে জি আলফা চেঞ্জ হবে। দেন স্ক্রিপ্ট জি ইজ এ কালেকশন অফ জি আলফা, দেন এস জি আলফা স্ক্রিপ্ট জি ইজ এ কভার অফ এস ইফ এস সাবসেট অফ ইউনিয়ন অফ দেম। ঠিক আছে, যেমন জাস্ট লাইক 10 জন লোক একসাথে হাঁটছে, বৃষ্টি পড়ছে, 10 জন লোককে কভার করতে চাইছি। তো 10 জন লোককে কভার করতে গেলে একটা বড় কোনো পর্দা দিয়ে দিলাম, তাতে 10 জনই চাপা হয়ে চলে গেল, এটা একটা কোন কভার হতে পারে। অথবা প্রত্যেকে একজনকে আলাদা আলাদাভাবে প্রত্যেককে ছাতা দিলাম, এটা একটা কভার হতে পারে। বা 5 জন একটা ছাতা দিলাম আর একটা ছাতা দিলাম, যদি 5 জন ধরবে, তাহলে দুটো কভার হলো, দুটো ছাতা হলো, এই দুটো ছাতাকে মিলিয়ে একটা কভার হলো। ঠিক আছে, দুটো ছাতাকে মিলিয়ে যে তাদের কালেকশনটা পেলাম, সেটাকে আমি স্ক্রিপ্ট জি এর মধ্যে রাখবো, তাহলে তখন স্ক্রিপ্ট জিটা একটা কালেকশন হচ্ছে ছাতার, দুটো ছাতা, তখন সেটা একটা কভার হচ্ছে। ওই এসটা হচ্ছে তাহলে তখন 10 জনের সেট, একটা 10 জনের বলে এইরকম হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি কভারের ডেফিনেশন। ঠিক আছে, এরপর আমরা আসছি ওপেন কভার কাকে বলে। ওপেন কভার, ওপেন কভার কাকে বলছি? যে লেট এস সাবসেট অফ আর, লেট script G equals to G alpha such that alpha belongs to lambda, lambda being index set, G alpha be an open set, be an open set, then script G is called an open cover of S if S subset of union alpha belongs to lambda of G alpha। ওপেন কভারের ডেফিনেশন হলো এটা। ওপেন কভারের ডেফিনেশনে কি বলা হচ্ছে যে এস বি এ সাবসেট অফ আর, জি আলফা বি এ সেট alpha where alpha belongs to lambda, lambda being the index set, then after lambda changed, then G alpha changed and script G then is a collection of G alpha where G alpha be an open set, then script G becomes a collection of open sets, then script G is called an open cover Since script G is a collection of open sets, then
script G is called an open cover such if this relation holds. It's okay. এরপর আমরা আসছি সাব কভার কাকে বলে। সাব কভার কাকে বলছি, যে let S be a subset of R subset of set of real numbers, let script G is a cover of S. আমরা ধরে নিলাম কি কি, যে S be a subset of R and script G is a cover of S. Let script G dash is a subcollection of script G that also cover S. এই লাইনটাতে কি বলা হলো, যে script G dash is a subcollection of script G. Subcollection means কিছু পরিমাণ নেওয়া হয়েছে, যতগুলো স্ক্রিপ্ট জি এর মধ্যে যতগুলো এলিমেন্টস রয়েছে বা যতগুলো ওপেন সেটস বা যতগুলো সেটস রয়েছে তার কিছু পরিমাণ নেওয়া হয়েছে, যাদেরকে নিয়ে গঠন করা হয়েছে স্ক্রিপ্ট জি ড্যাশ। ঠিক আছে, দেন script G dash is called subcover of script G. Subcover of cover script G, not S. This set subcover of script G. It's okay. এরপর আমরা আসছি ওপেন সাবকভার। ওপেন সাবকভার, ওপেন সাবকভার কি বলা হচ্ছে, let S be a subset of R, let script G is an open cover of S, let script G dash is a subcollection of script G that also cover S. কি বলা হলো, যে let S be a subset of R, script G is an open cover, script G is an open cover of S, let script G dash be a subcollection of script G that also cover S. Then script G dash is called an open subcover of script G. Then script G dash is called an open subcover of script G. এখানে কিন্তু আমরা কোথাও বলিনি script G dash is open, কোথাও বলিনি script G dash is open, but at last বলছি এখানে script G dash is an open subcover because script G is a subcollection of script G, where script G is an open, this is open means open sets এর কালেকশন, ওপেন সেটস এর কালেকশন থেকে সাব কালেকশন চুজ করেছি, তাহলে নিশ্চয়ই ওপেন সেটস এর কালেকশন থেকে সাব কালেকশন নিচ্ছি, তাহলে সেটা ওপেন সেটসই থাকবে তার মধ্যে, সো স্ক্রিপ্ট জি ইজ অ্যান ওপেন সাবকভার। ইটস ওকে, এটা হচ্ছে কম্প্যাক্ট সেটের ডেফিনেশন। কম্প্যাক্ট সেটের ডেফিনেশন, কম্প্যাক্ট সেটের ডেফিনেশন কি বলা হচ্ছে, যে
let S be a subset of R. Let S be a subset of real numbers. Let S be a subset of R. Then S is said to be a compact set. Then S is said to be a compact set if every open cover of S has a finite subcover. Has a finite subcover. কি বলা হলো যে ডেফিনিশন বলছে let S be a subset of R, then S is said to be a compact set if every open cover of S has a finite subcover. has a finite subcover. S এর প্রত্যেকটা ওপেন কভারের each and every ওপেন কভারে থাকতে হবে একটা ফাইনাইট সাবকভার। ঠিক আছে, এটা হচ্ছে কম্প্যাক্ট সেটের অ্যাকচুয়াল ডেফিনিশন। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্কে যাচ্ছি, প্রবলেমস। ফার্স্ট প্রবলেম, কি বলা হচ্ছে যে let in equals to minus n, let script g equals to in such that n belongs to set of natural number, so that script g is a cover of set of real numbers. Is this cover has a finite subcover? Justify. So এখানে প্রবলেমটা হচ্ছে এটা যে let in equals to minus n comma n. This is an open interval. Minus n comma n is an open interval where n belongs to natural number. Let script g is a collection of in. Collection because here n change, then I change, in change, n is 1 2 3 4 5 6, just like that, and in then changed. So script g is a collection of in, and in is an open set. So script g is a collection of open sets, so that script g is a cover of R. Script g is a cover of R. Is this cover has a finite subcover? Justify your answer. ঠিক আছে, answer here in is an open set. Then script g is a collection of open sets. Here in is an open set, then script g is a collection of open sets.
ফার্স্ট অফ অল আমাদের কি দেখাতে হবে যে এই স্ক্রিপ্ট জিটা একটা আর এর কভার হচ্ছে সেটা রিয়েল নাম্বার, তাই তো? তাহলে we have to show that set of real numbers is a subset of union n belongs to natural number of in। এটাই যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে স্ক্রিপ্ট জি ইজ এ কভার অফ সেট অফ রিয়েল নাম্বারস, কারণ স্ক্রিপ্ট জি ইজ এ কালেকশন অফ ওপেন সেটস এন্ড স্ক্রিপ্ট জি ইজ এ কালেকশন অফ ওপেন সেটস মিন্স in এর কালেকশনস the natural number। ঠিক আছে, তাহলে এটা একটা সেট অফ রিয়েল নাম্বারস, এটা in এর কালেকশন, in একটা ওপেন সেটস, তাহলে সেটস এর কালেকশন, সেটস এর ইউনিয়ন, তাহলে এটা একটা সেট এটা একটা সেট, তাহলে দুটো সেট এই সেটটার সাবসেট হবে। তো দুটো সেট সাবসেট দেখাতে হলে কি দেখাতে হয়, এটার মধ্যে একটা এলিমেন্ট নিয়ে দেখাতে হবে, এটার মধ্যে থাকবে, সেটাই করছি। তাহলে let x belongs to set of real numbers, x টা real numbers, then x becomes 0, positive negative, first we choose x is 0 if x equals to 0, if x is 0 then x belongs to I1 means I1 is minus 1 1, I1 is minus 1 1, it's okay, then I1 is a subset of union n belongs to natural number of in, x belongs to I1 and I1 is a subset of n belongs to natural number of in and union is subset, then x belongs to the later তাহলে এখানে implies that x belongs to union n belongs to natural number of in, this holds x belongs to real number also it's when x is 0। now if x is positive or negative, if x not equals to positive, if x equals to not equals to positive, x neither 0 when, then mod x must be greater than 0 because x is either positive or x is negative, then mod x is positive, if mod x is positive then by Archimedean property, then by Archimedean property there exists a natural number, n such that n greater than mod x, x is positive then Archimedean property there exists a natural number, একটা natural number n পাওয়া যাবে যাতে n is greater than mod x। এটা কি ইমপ্লাই করছে, is implies that minus n less x less n, this implies that minus n less x less n, that is it also implies that x belongs to minus n in open interval which is in and which is also a subset of union of n belongs to natural number of in, is it clear? X belongs to minus n which is an open interval because there is no equality sign, so it is in and which is a subset of its union, therefore in both the cases we get
Thus, x belongs to real number implies that x belongs to union of n belongs to natural number of in. It's okay. Since x is arbitrary, therefore set of real numbers is a subset of union n belongs to natural number of in. This proves that script G, which is a collection of in such that n belongs to natural number, is an open cover of set of real numbers. This is the first part. এবার আমরা আসছি পরবর্তী পার্ট, নেক্সট পার্ট কি বলেছিল যে ওই স্ক্রিপ্ট জি এর কোনো ফাইনাইট সাবকভার আছে কি না। তো আমরা জানি না ফাইনাইট সাবকভার আছে কিনা, সো আমরা ধরে নিচ্ছি যে ফাইনাইট সাবকভার আছে। if possible let script G has a finite subcollection script G dash has a finite subcollection script G dash equals to I R1 I R2 dot I Rn that also cover S means that also cover real number, set of real numbers. ঠিক, ইটস ওকে। যে আমরা ধরে নিলাম if possible let, যদি সম্ভব হয় যে স্ক্রিপ্ট জি এর একটা ফাইনাইট সাবকভার রয়েছে, সাবকালেকশন স্ক্রিপ্ট জি dash that also cover S। তাহলে এটা যদি এই স্ক্রিপ্ট জি dash টা আর কে কভার করছে, আমরা ধরে নিয়েছি that is set of real numbers is a subset of I R1 union I R2 union dot union of I Rn। এটাকে আমরা এক নম্বর নামকরণ করলাম প্রয়োজনে। এবার let p equals to maximum of R1 R2 Rn। এবার আমরা একটা চুজ করে নেব একটা রিয়েল নাম্বার যে p equals to R1 R2 যে Rn ছিল সেই R1 R2 Rn এর একটা ম্যাক্সিমামটাকে চুজ করলাম। তাহলে এই R1 R2 Rn এগুলো কি একটা ন্যাচারাল নাম্বার, কারণ in যেগুলো দেওয়া ছিল সেগুলো এই n গুলো কোথায় ছিল ন্যাচারাল নাম্বারসে। দেন R1 R2 Rn is natural number and then its maximum must be natural number, so p is a natural number। if p equals to maximum of R1 R2 Rn, then I of R1 is a subset of IP I of R2 is also a subset of IP, I of Rn
is also a subset of IP. It's okay because P is a maximum of R1 R2 Rn. If just like that, then when it is occurs, if R1 is maximum, then IP and R1 is same. So I like write এখানে সাবসেট, প্রপার সাবসেট লিখিনি কিন্তু সাবসেট ইকুয়াল হতে পারে, ঠিক আছে। R2 ম্যাক্সিমাম হলে তাহলে এই রিলেশন হোল্ড হবে, তখন R1 টা সাবসেটই হবে প্রপার। ইটস ওকে, জাস্ট লাইক দ্যাট, সো অন। এবার IR1 IR2 IRN এরা সবাই যদি আইপি এর সাবসেট হয় তাহলে ওদের ইউনিয়ন যেটা পাবো সেটা একটা সাবসেট হবে। দেয়ারফর IR1 ইউনিয়ন IR2 ইউনিয়ন IRN is also a subset of IP. এটা 2 নম্বর নামকরণ করলাম। এখন আমরা এখানে 1 নম্বর একটা রিলেশন ছিল, সেই 1 নম্বর রিলেশন এবং এই 2 নম্বর রিলেশন থেকে আমরা কি বলতে পারি যে from 1 to it follows that from 1 into it follows that set of real numbers is a subset of IP. IP means minus P open interval, that is সেই সমস্ত x belongs to real number such that minus P less x less P. IP means minus PP, that means x belongs to real number such that minus P less x less P which is a contradiction, which is a contradiction because set of real numbers is a subset of this set of real numbers is a subset of this set where, but we know that set of real numbers is unbounded, that means unbounded above and unbounded below, but here minus P is a lower bound and up plus P is a upper bound, so there is a contradiction. Therefore our assumption is wrong, so this cover that also cover set of real numbers. This covers if G has no finite subcover that also cover set of real numbers. এখান থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি কি, তাহলে এই সেট অফ রিয়েল নাম্বারস এই সেটটা কি তাহলে কম্প্যাক্ট সেট? বলছি না, কেন? কারণ কম্প্যাক্ট সেট ডেফিনেশনে বলা হয়েছে যে যদি সেটটা একটা সেটকে কম্প্যাক্ট সেট বলা হবে কখন না, যদি ওই সেটের এভরি ওপেন কভারের একটা ফাইনাইট সাবকভার থাকে। এখানে যে জিটা আমরা পেয়েছিলাম, যে জি কভারটা পেয়েছিলাম ওপেন কভার ছিল, এটার ওপেন কভার, কিন্তু এটার একটা ফাইনাইট সাব কভার কি আর কে কভার করছে? একটা কন্ট্রাডিকশন, তাহলে কভার পাচ্ছি না, তো ফাইনাইট সাব কভার থাকছে না, তো তাহলে সেট অফ রিয়েল নাম্বারস ইজ নট এ কম্প্যাক্ট সেট। ঠিক আছে, তাহলে ওটা নোট হিসেবে এটা লিখে নাও যে set of real numbers is not a compact set, set of real numbers is not a compact set। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেমে আসছি। আমাদের পরবর্তী প্রবলেমে। ঠিক আছে, কারো কোথাও ডাউট যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব।
नेक्स्ट प्रॉब्लम देखो, फॉर ईच x belongs to open interval 0 to let ix equals to x by 2 x by 2 comma x plus 2 by 2, so that script g equals to ix such that x belongs to open interval 0 to is an open cover of the set S equals to open interval 0 to, so that no finite subcollection of script G can cover S. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। কি বলা হয়েছে যে ফর ইচ x belongs to 0, 2 open interval 0 to ix is a interval, ix is an open interval, ix is an open interval where x belongs to open interval 0 to, so that script g is a collection of ix where ix is an open set, then script g is a collection of open sets, proves that the script g is an open cover of the set open interval 0 to, so that no finite subcollection of script G can cover S. এই script G এর কোনো finite subcollection পাওয়া যাবে না যেটা S সেট, দ্যাট মিন্স ওপেন ইন্টারভ্যাল 0 টু কে কভার করতে পারে। ঠিক আছে, এটা আমরা করব। তাহলে আগের মতন লেখা যাক, here ix is an open set, then script G is a collection of open sets, ix is an open set, then script G is a collection of open sets. Script G equals to ix such that x belongs to open interval 0 to ix equals to x by 2 x plus 2 by 2, এটা ঠিক আছে। আমাদেরকে দেখাতে হবে কি যে s equals to, here s equals to open interval 0 to, আমাদেরকে দেখাতে হবে যে এই স্ক্রিপ্ট জিটা একটা এস সেটের কভার, তাই তো? তাহলে we have to prove that S is a subset of
union x belongs to open interval 0 to of Ix. This we have to prove that S subset of this union Ix. ঠিক আছে? So let C belongs to S equals to 0 2. আমরা একটা আরবিটারি এলিমেন্ট C চুজ করলাম S এর মধ্যে, যেখানে S টা হচ্ছে 0, 2 ওপেন ইন্টারভ্যাল। Then 0 less C less 2, because C belongs to this open interval, so this holds. This implies that 0 less than C by 2 less C less C C plus 2 by 2 less 2. So less C less 2, it means C 0 আর 2 এর মাঝে আছে, then C by 2 this real number which is belongs to 0, C which is less than C, then greater than and greater than C, greater than 0, sorry. So 0 less C by 2 less C. This is clear? This is, since C less than 2, C is less than 2, okay? Then 2C less than C plus 2. C less than 2. C is a real number belongs to 0, 2 which is less than 2. Then 2C less than C plus 2. Okay? এটা তাহলে C less than C plus 2 by 2. Okay? This relation कैसे समझ आया? C less than C plus 2 by 2 which is less than also 2. C by 2 less C less C plus 2 by 2. 0টা দিক থেকে বাদ দিলাম, ওদিক থেকে 2টা বাদ দিলাম, ওগুলো লাগবে না আমাদের। ঠিক আছে? যে C টা তাহলে C by 2 এর মধ্যে থাকছে এবং C plus 2 by 2 তার মধ্যে থাকছে। তার মানে এটা ইমপ্লাই করছে যে C belongs to IC, because Ix equals to x by 2 x plus 2 by 2, just x is replaced by C, so C belongs to IC, belongs to IC. Thus C belongs to S implies that C belongs to IC, which is a subset of union x belongs to 0 open interval 2 of Ix. এটা একটা জাস্ট মেম্বার আর এটা তো এদের ইউনিয়ন, তো মেম্বার যেটা সেটা ইউনিয়নের সাবসেট হবে, তাহলে সিটা এস এ নিয়েছিলাম সেটা সিটা আইসি তে পেলাম, দ্যাট মিন সিটা তার সাবসেটের মধ্যে আছে। তাহলে এখান থেকে কি বলা যাবে, যেহেতু সিটা আরবিটারি একটা এলিমেন্ট, তাহলে এস ইজ এ সাবসেট অফ এটা, দ্যাট ইজ এস সাবসেট অফ ইউনিয়ন অফ x belongs to open interval 0, 2 of Ix। এটাকে আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, আর কিছুই ছিল না, যে s ইজ এ সাবসেট অফ এটা, এটাই প্রুফের বিষয় ছিল। তাহলে আমরা বলবো কি, এই ইউনিয়নের যে কালেকশনটা সেটাকে আমরা স্ক্রিপ্ট জি হিসেবে নিয়েছি, তাহলে স্ক্রিপ্ট জি ইজ এ কভার অফ s, therefore script G is an open cover of S equals to 0 open interval 2. Clear? যে এই যে Ix এর ইউনিয়ন যে কালেকশনটাকে আমরা যে স্ক্রিপ্ট জি বলছি, স্ক্রিপ্ট জি এর কোনো ফাইনাইট সাব কালেকশন পাওয়া যাবেই না যেটা
এই এক্সটাকে কভার করতে পারে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে দেখাবো? এটা আমরা কন্ট্রাডিকশনে প্রুভ করে দেবো, যে ধরে নেব যে কোনো স্ক্রিপ্ট যেটা সাব কালেকশন আছে যেটা এস কে কভার করতে পারে, তারপর একটা কন্ট্রাডিকশন আসবে। So, if possible let script g dash equals to equal to I x1 I x2 I xn is a finite subcollection of script G that cover S. If possible, let script G dash is I x1 I x2 I xn, n elements, n open intervals, is a collection of script G dash, is a finite subcollection of script G that also cover S. That is, therefore, S is a subset of union of I xi, where I equals to 1 to n. This is S is a subset of union of I xi, where I equals to 1 to n. Okay. Let P equals to maximum of x1 x2 xn. P equals to maximum of x1 x2 xn. Okay. Then IP is a superset of I x1 I x2 is a subset of IP and so on. I xn is a subset of IP. These also I x1 I x2 I xn, these also are subsets, all are subsets of IP, therefore their unions are also a subset of IP. Therefore union of I equals to 1 to n I xi is also a subset of IP, is a subset of IP. This relation is 1 and this is 2. Then again from 1 and 2 we get and 2. We get S is a subset of IP. IP means P by 2, P plus 2 by 2, P plus 2 by 2. This is P is a maximum of ix1 ix2 ixn, যেখানে এই ix গুলো কোথায় ছিল, x1 x2 xn এগুলো কোথায় ছিল 0, 2 ওপেন ইন্টারভ্যালে, তাহলে p টাও ওই 0 ওপেন ইন্টারভ্যাল 0, 2 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো যে আমরা একদম অঙ্কে প্রথমে দেখেছিলাম যে এই যে রিয়েল নাম্বারটা p/2/2, এই রিয়েল নাম্বারটা কোথায় ছিল, এই নাম্বারটা, এটা একটা রিয়েল নাম্বার হবে, এটা রিয়েল নাম্বার হবে, এই রিয়েল নাম্বারটা less than 2 ছিল, এটা less than 2 পেয়েছিলাম,
তাই তো? এটা যদি লেস দেন 2 হয় তাহলে এটা s এর মধ্যে আছে, আবার এটা 0 এর থেকে বড়। এটা আমরা c দিয়ে জাস্ট প্রুফ করেছি ফার্স্ট পার্টে। তো দেন এটা তাহলে এই রিয়েল নাম্বারটা তাহলে 2 এর থেকে ছোট, 0 এর থেকে বড়, তাহলে এটা s এর মধ্যে আছে। এই রিয়েল নাম্বারটা তাহলে s এর মধ্যে আছে, এটা s এর মধ্যে আছে, কিন্তু এই রিয়েল নাম্বারটা কি ip এর মধ্যে আছে? যদি s টা এটা সাবসেট হয় তাহলে এই নাম্বারটা যদি s এ থাকে তাহলে এটাকে ip এর মধ্যে থাকতে হবে, বিকজ s দিস ইজ সাবসেট, এটার এলিমেন্টে থাকবে। সেটা একটা কন্ট্রাডিকশন চলে এলো, কারণ এটা একটা ওপেন ইন্টারভ্যাল, সো এই এলিমেন্টটা থাকতে পারে না এই সেটার মধ্যে ইন্টারভ্যাল। বুঝা গেল? এটা s এ আছে, এটা আমরা ফার্স্ট পার্টে দেখালাম। নাও p plus 2/2 belongs to s, but p plus 2/2 does not belongs to ip। এটা যদি ip এর মধ্যে থাকছে না, যেখানে ip টা ওই x1 x2 x এর ম্যাক্সিমাম, তাহলে p plus 2/2 এই রিয়েল নাম্বারটা ওদের ix1 ix2 তাদের p টা তো ম্যাক্সিমাম নাম্বার ছিল, তাহলে তাদের ইউনিয়নের মধ্যেও থাকবে না। Then p plus 2/2 does not belongs to union of x belongs to open interval 0 to of ix। এই ইউনিয়নের মধ্যে ix ইউনিয়নের মধ্যে থাকবে না, তাহলে কি একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। which is a contradiction, because এটা সাবসেট তো আমরা দেখাচ্ছি, কিন্তু এটার মধ্যে এলিমেন্ট ওটার মধ্যে থাকছে না, তাহলে একটা কন্ট্রাডিকশন চলে এসেছে। তাহলে আমাদের অ্যাজাম্পশনটা রং, দ্যাট ইজ কোনো ফাইনাইট সাব কালেকশন নেই যেটা এসকে কভার করতে পারে। therefore this cover script G has no finite subcover that also cover S equals to 0 open interval 2। ঠিক আছে, এবারে ঠিক আছে, এটা আমাদের অঙ্ক পর্যন্ত ছিল এতটাই। এরপর আমরা দুটো অঙ্ক হলো, এরপর আমরা কিছু থিওরেমসে যাচ্ছি, কমপ্লেক্স সেটের কিছু ভালো থিওরেমস। ফার্স্ট অফ অল আমরা এই ডেফিনেশন থেকে কি সবসময় দেখাবো? এমন কিছু প্রবলেম পাবো যেখানে আমরা এই ডেফিনেশন থেকে কমপ্লেক্স সেট দেখাতে পারবো না। তাহলে হ্যাঁ, এখানে একটা জিনিস বলা হবে যে এখানে যে তাহলে এস সেটটা যেটা ছিল 0 ওপেন ইন্টারভ্যাল 2, তো ওই ওপেন ইন্টারভ্যালটা তাহলে কিন্তু একটা কমপ্লেক্স সেট নয়, কারণ ওটার একটা ওপেন কভার পাচ্ছি, যে ওপেন কভার একটা ফাইনাইট সাব কভার পাওয়া যাচ্ছে না, তাহলে এই এস সেটটা একটা কমপ্যাক্ট সেট নয়। এই যে কমপ্যাক্ট সেট প্রুফ করছি আমরা, এই কমপ্যাক্ট সেট সবসময় কি ডেফিনেশন থেকে আসবো? কমপ্যাক্ট সবসময় ডেফিনেশন থেকে আসা যাবে না, তার জন্য আমরা পড়বো হাইনেবোরেল থিওরেম। তো আমরা এখন যাচ্ছি হাইনেবোরেল থিওরেম। হাইনেবোরেল থিওরেম, হাইনেবোরেল থিওরেম কি বলা হচ্ছে যে এভরি ক্লোজড এন্ড বাউন্ডেড সাবসেট ইন R is a compact set. Every closed and bounded subset in R is a compact set. কি বলছে যে every closed and bounded subset in R is a compact set.
কি বলা হলো যে এভরি ক্লোজড এন্ড বাউন্ডেড সাবসেট ইন আর ইজ এ কম্প্যাক্ট সেট। দ্যাট মিন্স একটা সেটকে কম্প্যাক্ট সেট যদি দেখাতে চাই তাহলে আমাদেরকে জাস্ট দেখাতে হবে যে সেটটা ক্লোজ সেট এন্ড বাউন্ডেড সেট। ক্লোজ সেট মিন্স তার সমস্ত লিমিট পয়েন্টগুলো ওই সেটের মধ্যে থাকবে, ক্লোজ সেট হয়ে যাবে। বাউন্ডেড আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটো আছে দেখাতে হবে, বাস হয়ে যাবে। এই দুটো জাস্ট এই দুটো প্রপার্টি যদি দেখাতে পারি তাহলে আমাদের হয়ে যাবে সেটটা কম্প্যাক্ট সেট। ঠিক আছে, প্রুফগুলো আমি পড়াচ্ছি না, বলছি না, যদি কারো প্রয়োজন পড়ে কমেন্ট সেকশনে বলবে, নেক্সট ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, এটা আছে। আবার বলা হচ্ছে যে হাইনেবুল বলছে এইটা হবে, এটা হোল্ড করবে যে যদি আমরা কোনো সেটটা যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট সেট, তাহলে সেটা কম্প্যাক্ট। আবার হাইনেবুল বলছে এর কনভার্সটাও ট্রু, মানে কোনো একটা সেট যদি কম্প্যাক্ট সেট হয় তাহলে সেটা ক্লোজড বাউন্ডেড হবেই। কোনো একটা সেট যদি কম্প্যাক্ট হয় তাহলে সেটা ক্লোজড এবং বাউন্ডেড হবেই। কনভার্স অফ হাইনেবুল কি বলছে? কনভার্স অফ হাইনেবুল থিওরেম, কি বলা হচ্ছে যে এ কম্প্যাক্ট সেট in R is closed and bounded। ঠিক আছে, যে হাইনেবুল থিওরেমটা যেমন টু, যে কোনো একটা সেটকে কম্প্যাক্ট হতে গেলে সেটাকে ক্লোজড হতে হবে ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল বাউন্ডেড হতে হবে। এটার কনভার্স পার্টটাও টু, মানে কোনো একটা সেট যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবেই। কোন একটা সেট যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে সেটা কম্প্যাক্ট হবেই। এই দুটো থিওরেমসের প্রুফ আমাদের আছে। ঠিক আছে, আরেকটা যেটা থিওরেমস আছে সেটা হচ্ছে লিন্ডেলফসের থিওরেম। লিন্ডেলফ থিওরেম হচ্ছে যে লিন্ডেলফসের থিওরেম বলছে let S be a subset of R, let script G is an open cover of S, sorry, if বলে এটাকে, if script G is an open cover of S, then script G has a countable subcover that also cover S। লিন্ডেলফ কি বলছে যে let S be a subset of R, S একটা R এর সাবসেট, script G যদি একটা if script G is an open cover of S, then script G has a countable subcover that also cover S। যে যদি script G একটা ওপেন কভার হয়, মানে S সেটের যদি যে কোনো একটা ওপেন কভার থাকে, S সেটের যদি একটা ওপেন কভার থাকে তাহলে সেই ওপেন কভারের একটা কাউন্টেবল সাব কভার থাকবেই, এবার সেটা কাউন্টেবল, সেটা ফাইনাইট হতে পারে, কাউন্টেবল ইনফাইনাইট হতে পারে, বাট কাউন্টেবল একটা সাব কভার থাকবেই যেটা S কে কভার করবে, আবার ঘুরে যেটা S কে আবার কভার করতে পারবে। তাহলে এখানে স্ক্রিপ্ট জি জায়গায় আমরা এনি আরবিটারি বলতে পারি যে কোনো আরবিটারি, যে S একটা R এর সাবসেট, তার যদি যে কোনো আরবিটারি একটা ওপেন কভার থাকে, বা এটা বলা যাবে যে প্রত্যেকটা ওপেন কভারের S এর প্রত্যেকটা ওপেন কভারের একটা কাউন্টেবল সাব কভার থাকবে। প্রত্যেকটা ওপেন কভার অফ S হ্যাজ এ কাউন্টেবল সাব কভার।
কাউন্টেবল, এখানে কিন্তু বলিনি কাউন্টেবল ফাইনাইট, কাউন্টেবল ফাইনাইট হতেও পারে নাও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে লিন্ডেলফ, এটার প্রুফ আমাদের নেই। তাহলে এবার আমরা কম্প্যাক্ট সেটের কিছু মিসেলেনিয়াস প্রবলেমসে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট প্রবলেম, ফার্স্ট প্রবলেম কি বলছে, give an example, give an example of a compact set A of a compact set A subset of R such that it has exactly two limit points। তাহলে একটা প্রবলেম বলছে কি, ফার্স্ট প্রবলেম আমাদের মিসেলেনিয়াস কিছু প্রবলেমস আছে 10 ইয়ার্সে পাওয়া যাবে এরকম কিছু প্রবলেমস। give an example of a compact set A subset of R set of real numbers such that it has exactly two limit points, ঠিক আছে। এর আগে আমরা দেখেছি যে কম্প্যাক্ট সেট হতে গেলে সেটটাকে ক্লোজড হতে হবে, বাউন্ডেড হতে হবে, এটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন, কারণ হাইনেবরেল থিওরেমসটাও ট্রু এবং তার কনভার্স পার্টটাও ট্রু, ঠিক আছে। তো তাহলে ওই যে একটা সেটকে কম্প্যাক্ট হতে গেলে তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেটটাকে ক্লোজ এবং বাউন্ডেড হতে হবে, ঠিক আছে। তো এটার প্রুফটা কিভাবে করব, এখানে আমরা চয়েস করছি যে লেট a ইকুয়ালস টু -1 to the power m plus 1 by n such that mn belongs to natural number union -1 1 ইউনিয়ন 1 -1। এই একটা সেট চুজ করলাম কিরকম, যে -1 to the power m plus 1 by n such that mn belongs to natural number union এই সেটটার সাথে -1 1 এই সেটটার ইউনিয়ন, ঠিক আছে। এটা আমরা চুজ করলাম। তাহলে এই সেটটাকে কম্প্যাক্ট দেখাতে হবে এবং দেখাতে হবে এর দুটোই কেবলমাত্র অনলি টু লিমিটস পয়েন্টস আছে, ঠিক আছে। এটা আমরা দেখাবো। এবার আমরা চয়েস করছি যে লেট b ইকুয়ালস টু -1 plus 1 by n such that n belongs to natural number, c equals to 1 plus 1 by n such that n belongs to natural number, এটা and d equals to -1 1 এই সেটটা আমরা এই তিনটে ভাগে চুজ করে নিলাম। এখানে কি আছে -1 টু দি পাওয়ার m, তাহলে -1 টু দি পাওয়ার m এটা হয় -1 হবে নাহলে +1 হবে, কারণ m যদি ইভেন ইন্টিজার হয়, ইভেন ন্যাচারাল নাম্বার হয় তাহলে এটা +1 দেবে, যদি এটা অড হয় তাহলে -1 দেবে। তাহলে সেজন্য আমরা একটা সেটে চুজ করেছি -1, আরেকটা সেটে চুজ করেছি +1, আরেকটা সেট নিয়েছি এই -1 1 এটাকে আলাদা একটা করে নিয়েছি। তাহলে যদি আমরা এগুলো চুজ করে থাকি তাহলে দেন a equals to b union c union d, is it clear? a equals to b union c b union d, ঠিক আছে। এবার তাহলে a সেটটাকে আমরা এই তিনটে সেটের ইউনিয়ন হিসেবে এক্সপ্রেস করতে পারলাম।
আমাদের লক্ষ্য কিন্তু এই এ সেটটাকে কম্প্যাক্ট দেখানো, এবং এটা দুটো লিমিট পয়েন্টস আছে, ও জাস্ট অনলি টু লিমিট পয়েন্টস। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যদি এটা হয়, আচ্ছা নাও বি এর ডিরাইভড সেটটাকে আমরা যদি বি দিয়ে ডিনোট করি, তাহলে বি এর ডিরাইভড সেট কি হবে? কারণ বি সেটটা আমার ছিল -1 + 1/n, তাহলে এইটা বি সেটের ডিরাইভড সেটকে যদি আমি বি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে বি ড্যাশ ইকুয়ালস টু হবে শুধু -1। একই রকম ভাবে সি ড্যাশ কত হবে? 1 হবে, এবং ডি ড্যাশ কত হবে? 5 হবে। কারণ এটা একটা ফাইনাইট সেট, আর ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকে না, এটা আমরা জানি। তাহলে সি ড্যাশ 1, ডি ড্যাশ ইজ 5, বি ড্যাশ ইজ -1। অলসো এই রিলেশনটা থেকে আমরা কি বলতে পারবো, যদি আমরা এ সেটের ডিরাইভড সেটটা বার করি, এ সেটের যদি ডিরাইভড সেট পাই, তাহলে সেটা কি হবে? বি সেটের ডিরাইভড সেট ইউনিয়ন সি সেটের ডিরাইভড সেট ইউনিয়ন ডি সেটের ডিরাইভড সেট। We have derived set of A equals to B এর derived set ইউনিয়ন সি এর derived set ইউনিয়ন ডি এর derived set, তাই তো? তাহলে এদের যদি ইউনিয়ন যদি করা যায়, তাহলে কি পাওয়া যাবে আলটিমেটলি? -1 1, এই সেটটাই পাওয়া যাবে না? -1 1 এটাই পাবো। তাহলে এর ডিরাইভড সেট যদি এই দুটো হয়, তাহলে কি বলা আছে? তাহলে এ সেটের দুটো লিমিট পয়েন্ট আছে। ডিরাইভড সেট মানে কি? সেই সমস্ত পয়েন্টস থেকে যারা লিমিট পয়েন্টের সেট কিন্তু ডিরাইভড সেট। ডিরাইভড সেট কাকে বলে? লিমিট পয়েন্টের সেটগুলো, লিমিট পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা পাওয়া সেটা ডিরাইভড সেট। তাহলে এ সেটের ডিরাইভড সেট যদি -1 1 থাকে, তাহলে এর এক্স্যাক্টলি দুটো লিমিট পয়েন্টস আছে। তাহলে therefore A has exactly limit points. Therefore A has exactly 2 limit points. এবং এই যে দুটো লিমিট পয়েন্টস ছিল -1 এবং 1, এই দুটো লিমিট পয়েন্টস আবার কি? দুটো লিমিট পয়েন্টস আমরা এ সেটটা যেভাবে ডিফাইন করেছি, তাতে এই দুটো লিমিট পয়েন্টই এ সেটের মধ্যে থাকছে। তাহলে যদি কোনো সেটের লিমিট পয়েন্ট সেই সেটের মধ্যে থাকে, তখন সেটটা কি বলা হবে? তাহলে সেটটা ক্লোজড। কারণ দুটো লিমিট পয়েন্টস হয়ে গেছে, এবার আমাদেরকে দেখাতে হবে যে এই সেটটা কম্প্যাক্ট সেট। Since both the limit points are belongs to the set A, then A is closed. A is closed যেহেতু both the limit points A সেটের মধ্যে থাকছে। Also A is bounded. Also A is bounded কারণ A সেটটা কি ছিল? -1 to the power m plus 1/n ইউনিয়ন -1 plus 1। তাহলে A সেটটা বাউন্ডেড হচ্ছে, কারণ এদিকে -1 এর বেশি যেতে পারবে না, ওদিকে +1 এর বেশি যেতে পারবে না। ঠিক আছে? -1টা লোয়ার বাউন্ড, +1টা আপার বাউন্ড হিসেবে। অলসো এ ইজ বাউন্ডেড, তাহলে ক্লোজড বাউন্ডেড দুটো হয়ে গেল। তাহলে হাইনেবরল থিওরেম থেকে আমরা বলতে পারবো এই যে কম্প্যাক্ট সেট। হেন্স বাই হাইনেবরল থিওরেম by Heineborel theorem A is a compact set. A is a compact set. ঠিক আছে? এটা হলো আমাদের ফার্স্ট প্রবলেমস। এরপর আমরা আসছি সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি বলছে? যে
if A and B are two open sets in R such that A intersection B is compact. A intersection B is compact so that A intersection B equals to phi null set. এটা আমাদেরকে দেখাতে হবে যে কি বলছে প্রবলেমটাতে, যে A আর B দুটো ওপেন সেটস in R such that A intersection B is compact so that A intersection B equals to phi. তাহলে এখানে প্রবলেমটাতে কি বলা আছে যে A আর B দুটো ওপেন সেটস such that A intersection B is compact, আমাদেরকে দেখাতে হবে A intersection B equals to phi, তাই তো? আচ্ছা, here A and B are two open sets in R, then A intersection B is also an open set in R, কারণ আমরা জানি যে A আর দুটো ওপেন সেটসে যদি আমরা ইউনিয়ন করি, তা এই ওপেন সেটসে যদি ইন্টারসেকশন নিই তাহলে সেটা একটা ওপেন সেট হবে। তাহলে এই এ বি যেহেতু দুটো ওপেন সেট বলে দেওয়া আছে, ওপেন সেটস ইন আর, তাহলে এই ইন্টারসেকশন বিটা একটা ওপেন সেট হবে ইন আর এর মধ্যে, ঠিক আছে? Also A intersection B is compact, that is A intersection B is closed. যেহেতু A intersection B টা কম্প্যাক্ট সেট বলে দেওয়া আছে, তাহলে A intersection B টা মাস্ট বি ক্লোজড এন্ড বাউন্ডেড, এখানে আমাদের ক্লোজডটা দরকার, সেহেতু আমরা A intersection B টা ক্লোজড নিয়েছি। তাহলে কি পাওয়া যাচ্ছে, A intersection B একটা ওপেন সেট, আবার এখানে বলছে A intersection B একটা ক্লোজ সেট। Thus A intersection B, thus either A intersection B equals to real number or A intersection B equals to phi, কারণ আমরা জানি যে হয় রিয়েল নাম্বারস ওপেন সেটস হয়, ক্লোজ সেটসও বলা যায়, phi ওপেন সেটস হয়, ক্লোজ সেটস হয়। তাহলে যেহেতু আমরা বলছি A intersection B একবার ক্লোজড একবার ওপেন, তাহলে A intersection B টা হয় রিয়েল নাম্বারস না হলে phi নাল সেট। But set of real number is not compact, যেহেতু সেট অফ রিয়েল নাম্বারসটা কম্প্যাক্ট নয় কিন্তু A ইন্টারসেকশন B টা কম্প্যাক্ট বলে দেওয়া আছে, সো ঠিক আছে। এর পরের প্রবলেমে যাচ্ছি, তাহলে এখানে A ইন্টারসেকশন B টা phi হচ্ছে। তাহলে পরবর্তী প্রবলেম বলছে let A be compact set in R
such that every point of A is an isolated point. Every point is an isolated point, so that A is finite. তাহলে এখানে কি বলা হচ্ছে যে A একটা কম্প্যাক্ট সেট ইন R এর একটা সাবসেট, সেট অফ রিয়েল নাম্বারস এর একটা সাবসেট A, যেটা একটা কম্প্যাক্ট সেট, such that every point of A is an isolated point, so that A is finite. যে এর সমস্ত পয়েন্ট হচ্ছে, every point of A is an isolated point, আমাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে ফাইনাইট সেট। ঠিক আছে, কিভাবে দেখাবো? যে তাহলে ফার্স্টে আমরা শুরু করছি যে let x belongs to A, then x is an isolated point। কারণ এখানে কি বলা আছে যে এর মধ্যে every point of A is an isolated point, তাহলে x যদি এর মধ্যে থাকে then x is an isolated point, then x is an isolated, then x is an isolated point, x টা তাহলে একটা আইসোলেটেড পয়েন্ট, তাই তো? তাহলে যদি x একটা আইসোলেটেড পয়েন্ট হয় তাহলে therefore there exists a delta x greater than 0 such that n of x delta x n dash delta x intersection A equals to 5। কি বলা হচ্ছে যে x টা যদি এর মধ্যে থাকে তাহলে x একটা আইসোলেটেড পয়েন্ট, কারণ বলা আছে এভরি পয়েন্ট অফ A ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট। তাহলে যদি এটা আইসোলেটেড পয়েন্ট হয়, আইসোলেটেড পয়েন্ট কার দিকে বলা হয়? লিমিট পয়েন্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত পয়েন্টগুলো তাদেরকে আইসোলেটেড পয়েন্ট বলা হয়। তাহলে একটা ডেল্টা x পজিটিভ ডেল্টা পাওয়া যাবে, যে ডেল্টাটা x এর উপর ডিপেন্ড করছে। এখানে x নামে তার জন্য এখানে সাফিক্সে x টা লেখা আছে। ঠিক আছে, ডেল্টাটা গ্রেটার দেন 0 পাওয়া যাবে such that যে ওই x কে ঘিরে একটা ডেল্টা নেইবারহুড পাওয়া যাবে, ওই x কে ঘিরে একটা ডেল্টা ডিলিটেড নেইবারহুড পাওয়া যাবে। ডিলিটেড নেইবারহুড কারণ এখানে ড্যাশ বলা আছে যে ওই x এর একটা ডেল্টা নেইবারহুড পাওয়া যাবে, যে নেইবারহুডের মধ্যে x পয়েন্টটা ছাড়া a সেটের আর কোনো পয়েন্ট থাকবে না, a সেটের আর কোনো পয়েন্ট থাকবে না। যদি এটা লিমিট পয়েন্ট হতো তাহলে এখানে n ড্যাশ x ডেল্টা x ইন্টারসেকশন এটা ইনফাইনাইট হতো, মানে নট ইকুয়ালস টু 5 হতো তখন। কিন্তু যেহেতু এটা আইসোলেটেড পয়েন্ট তাহলে এটা 5 হবে, কারণ ওই পয়েন্টটা ছাড়া x পয়েন্টটা ছাড়া আর অন্য কোনো পয়েন্ট থাকবে না সেটে। x এর যে কোনো নেইবারহুড নিয়ে না কেন x এর অ্যাটলিস্ট একটা নেইবারহুড পাওয়া যাবে, সেজন্য এখানে দেয়ার এক্সিস্ট বলা আছে যে অ্যাটলিস্ট একটা নেইবারহুড পাওয়া যাবে, ডেল্টা নেইবারহুড, যে নেইবারহুডের মধ্যে x পয়েন্টটা ছাড়া আর অন্য কোনো পয়েন্ট থাকবে না। x পয়েন্টটা ছাড়ার জন্য এখানে n ড্যাশ x ডেল্টা x বলা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে n ড্যাশ ডেল্টা x টা তাহলে একবার একটু বলে দেওয়া যায়। হয় আর n ড্যাশ x ডেল্টা x ইকুয়ালস টু n অফ x ডেল্টা x মাইনাস x, x এর ডেল্টা নেইবারহুড সেখান থেকে x পয়েন্টটাকে বাদ দিয়ে দিয়েছি, বাকি সব পয়েন্টগুলো আছে, জাস্ট যে পয়েন্টটা নেইবারহুড নিয়েছি সেই পয়েন্টটাকে বাদ দিয়ে এর সেটটার সাথে যদি ইন্টারসেকশন নেওয়া যায় তাহলে ওখানে আর কোনো পয়েন্ট থাকবে না। মানে কি ওই পয়েন্টটা ছাড়া আর অন্য কোনো পয়েন্ট নেই সেটের, তাহলে আইসোলেটেড পয়েন্ট বলছে এটা। এবার আমরা এই যে n ড্যাশ ডেল্টা x x ডেল্টা x নিয়েছি, এই n ডেল্টা x টাকে আমরা চুজ করছি। let script g equals to n of x delta x such that x belongs to A। স্ক্রিপ্ট জি একটা চুজ করলাম যে এই নেইবারহুড গুলোই x এর যে নেইবারহুড ডেল্টা নেইবারহুড, সেই ডেল্টা নেইবারহুড গুলোকে নিয়ে আমি একটা স্ক্রিপ্ট জি চুজ করলাম। তাহলে
বেসিক্যালি স্ক্রিপ্ট জিটা হচ্ছে তাহলে এক্স এক্স এর মধ্যে থাকা যে সমস্ত এলিমেন্টস গুলো আছে, এ সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টস আছে সেই সমস্ত এলিমেন্টস এর একটা ডেল্টা নেবারহুড, একটা পজিটিভ ডেল্টা নেবারহুড নিয়ে তাদের কালেকশনটাকে একটা স্ক্রিপ্ট জি ধরলাম, ঠিক আছে। তাহলে এই স্ক্রিপ্ট জিটা একটা ওপেন কভার হচ্ছে, তাহলে এটা একটা ওপেন কভার হবে এ সেটের। দেন script G is an open cover of A। এটা তাহলে একটা ওপেন কভার হচ্ছে এ সেটের, ঠিক আছে। কারণ কারণ দেখ আবার বলছি, এখানে x x যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলো এর এলিমেন্ট, আর এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট আইসোলেটেড পয়েন্ট, প্রত্যেকটা এলিমেন্ট আইসোলেটেড পয়েন্ট। তাহলে ওই পয়েন্টটাকে ঘিরে একটা ডেল্টা নেবারহুড চুজ করা হয়েছে, ঠিক আছে। এবার ওই যে নেবারহুড গুলো নিচ্ছি, ওই নেবারহুড গুলোর কালেকশনটাকে আমি স্ক্রিপ্ট জি বলছি। তাহলে এই স্ক্রিপ্ট জিটা এ সেটটাকে কভার করবে, পুরোটাকে এ সেটটাকে কভার করবে, তো এটা কভার করবে। তাহলে এটা একটা ওপেন কভার হচ্ছে। আর নেবারহুড মানে কি? নেবারহুড মানে একটা ওপেন ইন্টারভ্যাল, বেসিক্যালি নেবারহুড মানে একটা ওপেন ইন্টারভ্যাল, সেজন্য আমরা বলছি ওপেন কভার, ঠিক আছে। তাহলে এটা যেটা ওপেন কভার হচ্ছে, এবার এ সেটটা কি সেট? একটা কম্প্যাক্ট সেট গুলো দেওয়া আছে। তাহলে এটা যদি কম্প্যাক্ট সেট হয়, তাহলে এই স্ক্রিপ্ট জি এর একটা ফাইনাইট সাব কালেকশন পাওয়া যাবে, যে ফাইনাইট সাব কালেকশন দিয়ে এটাকে কভার করা যাবে এই সেটটাকে। কারণ ডেফিনিশন বলেছিল বাই ডেফিনিশন থেকে, বাই ডেফিনিশন কম্প্যাক্ট সেট, যে ডেফিনিশন কম্প্যাক্ট সেট কখন বলতাম? যদি এই ওই সেটটার প্রত্যেকটা ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকে। তাহলে ওটা এবার আমরা ইউজ করছি কম্প্যাক্টনেসটা। সিন্স A is compact, then script G has a finite subcover. Script G has a finite subcover that also cover A, that also cover A, যেটা আবার A কে A সেটটাকে যেটা আবার কভার করে দেবে। তাহলে তার একটা ফাইনাইট সাবকভার পাওয়া যাবে স্ক্রিপ্ট জি এর। লেট আমরা ধরে নিলাম যে লেট স্ক্রিপ্ট জি ড্যাশ ইকুয়ালস টু n of x1 delta x1, n of x2 delta x2, এইভাবে n of xm xm delta xm পাওয়া যাবে। তাহলে এবার আমরা একটা এটা চুজ করছি BA সাব কালেকশন of script G that cover A, যেটা A সেটটাকে আবার কভার করছে। তাহলে এই সাব কালেকশনটা যদি আবার A সেটটাকে যদি কভার করে, তাহলে then A equal A, তাহলে যেহেতু কভার করছে, তাহলে A সাবসেট অফ ইউনিয়ন I equals to 1 to m n of xi delta xi, then A is a subset of union of this, ঠিক আছে। কারণ G dash এর কালেকশন ধরেছি that also cover A, ঠিক আছে। এবার এটাকে আমরা করছি, এটাকে আমরা ইকুয়াল দিচ্ছি ইউনিয়ন I equals to 1 to m, এটা ডিলিটেড নেবারহুড করলাম xi of delta xi ইউনিয়ন x1 x2 ডট ডট xm। তাহলে এখানে কি করলাম, যে এইখানে ছিল xi গুলোর নেবারহুড, মানে
xi পয়েন্টগুলো রয়েছে এখানে আমি সেটাকে কি করলাম xi পয়েন্টগুলো ডিলিটেড নেবারহুড করলাম, তার সাথে ডিলিটেড নেবারহুড নিলাম, তাহলে ওই পয়েন্টটাকে বাদ দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ওই পয়েন্টগুলো ছিল, তাহলে ওই পয়েন্টগুলোকে যোগ করতে হবে, তার জন্য আমি ইউনিয়ন হিসেবে ওই সেটটাকে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা i চেঞ্জ হলে পয়েন্টগুলো চেঞ্জ হবে x1 x2 করে xm পর্যন্ত, কারণ 1 to m আছে, ঠিক আছে। এবার আমরা কি করছি, এবার আমরা বোথ সাইডে a দিয়ে ইন্টারসেকশন নিচ্ছি। a দিয়ে যদি ইন্টারসেকশন নেওয়া যায়, তাহলে a দিয়ে যদি ইন্টারসেকশন নিই, এটা হলো a দিয়ে বোথ সাইড ইন্টারসেকশন নিলাম, তাহলে এইটার এখানে ইউনিয়ন আছে এই দুটোর মাঝে, এটার বাইরে অ্যাকচুয়ালি এই ইন্টারসেকশনটা আছে, তো এই ইন্টারসেকশনটা নিলে বাই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইন্টারসেকশনটা ভেতরে আসবে, ইউনিয়নটা বাইরে থেকে যাবে, ঠিক আছে। এই দিকে কি হচ্ছে, a ইন্টারসেকশন a এই সেটটাই থেকে যাবে, এই যে সাবসেট ইউনিয়ন i ইকুয়ালস টু 1 টু m, এইটার ইন্টারসেকশন, এইটা যদি ইন্টারসেকশন নিই তাহলে এই ইন্টারসেকশনটা কি হবে, ইন্টারসেকশনটা 5 হবে, কারণ xi গুলো এই সেটটার কি ছিল আইসোলেটেড পয়েন্ট, তাহলে আইসোলেটেড পয়েন্ট হলে তার ডিলিটেড নেবারহুডে কি 5 পাওয়া যায়, তাহলে এটা হবে 5 ইউনিয়ন এইটা, এটা তো এ যে সেটটা ছিল এ সেটে এই এলিমেন্টগুলো তো আছে, তাহলে এ সেটের সাথে যদি এই পয়েন্টগুলো যদি আমি নিই ইন্টারসেকশন যদি করি, তাহলে আমরা কি পাবো, এই ছোট সেটটা পাওয়া যাবে, কারণ এর মধ্যে তো প্রচুর পয়েন্টস আছে, তার মধ্যে আমি m খানা পয়েন্টস চুজ করে নিয়েছি, আর এই পয়েন্টসগুলো অ্যাকচুয়ালি কি এ সেটেরই পয়েন্ট, তাহলে এটা হবে x1 x2 xm, এটাই হবে, ঠিক আছে। এবার এইটাকে আমরা আবার লিখছি ইউনিয়ন i ইকুয়ালস টু 1 টু m, এটাকে যদি 5 এর সাথে এই সেটের ইউনিয়ন যদি করি তাহলে কি হবে, এই সেটটাই পাওয়া যাবে, সরি এখানে এই ইউনিয়নটা হবে না তো, কারণ এইটা 1 টু m তাদের ইউনিয়নের সাথে তো এটা ইন্টারসেকশন নিয়েছে, তাহলে এই ইউনিয়নটা হবে না, তাহলে এটা সাবসেট অফ দেন এই যে সাবসেট অফ, তাহলে এটা এরকম একটা ফাইনাইট সেটের সাবসেট হচ্ছে, তাহলে এ যদি একটা ফাইনাইট সেটের সাবসেট হয়, এটা ফাইনাইট কেন, কারণ এখানে 1 2 করে m খানে এলিমেন্টস রয়েছে x1 x2 xm, m খানে এলিমেন্টস রয়েছে, তাহলে এটা যদি একটা ফাইনাইট সেটের সাবসেট হয়, তাহলে এই ইজ অলসো এ ফাইনাইট সেট, যেটা আমাদের প্রুফের বিষয়, যে এটা ফাইনাইট সেট এটা দেখাতে বলেছিল যে এই ফাইনাইট সেট, কারণ এই সেটটা তো একটা ফাইনাইট সেটের সাবসেট পাচ্ছি, তাহলে এটা ফাইনাইট সেটের সাবসেট কি হবে, অলওয়েজ এ ফাইনাইট সেট, হেন্স a is a finite set।